জ্বর নামানোর জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, ধকল নিতে পারছে না, লট বেটার কালকের থেকে। আম প্রচুর খাওয়া, এই যে এনার অবস্থা, কালারই চেঞ্জ হয়ে গেল। জাস্ট ওয়েদারটা দেখো বাইরে, আর লোক নাই। আর ওপর ভেজা, হ্যাঁ এদিকে এয়ারপোর্ট। কলকাতা যাওয়া আছে। উই হ্যাভ ডান ইট। গাড়ি করে রেডি হই বিকজ ফ্রিকোয়েন্ট জ্বর আসছে। আকাশের অবস্থা দেখ, ওর অবস্থা টাইট, জুতো ভেজা। ফার্স্ট আমাদের আইটেম চলেছে সকালের মুড়ি মাখা, আর এদিকে আমার বউ কাটছে দেখো massive আম। আমের তো আমাদের দোড়া ফ্যাক্টরি হয়ে গেছে। মর্নিং এভরিওয়ান ফ্রম দ্য রান্নাঘর অফ রাজরাম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, একদম পাগল লেভেলের একটা ওয়েদার লাগছে আমার, জানি না কেন কি হয়েছে। আমার মনে হচ্ছে হালকা হালকা ভেতর ভেতর একটা ঠান্ডা লেগেছে, এতদিন তো কিছু সেরকম হয়নি, বাট জ্বর নেই। বাট ফ্যান চালালে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভেতরটা, তাই জন্য একটু নর্মাল খাবার খেয়ে একটা প্যারাসিটামল মনে হচ্ছে খেতেই হবে আমাকে। আপাতত এত জার্নি হলো না, তাই জন্য হয়তো শরীরটা একটু ধকল নিতে পারছে না, এটা কিছুটা হয়েছে হয়তো। বাট আগে খাবো খাবার অ্যান্ড ইগনোর মাই চুল অ্যান্ড আই উইল এনজয় সাম আম পিল্ড বাই মাই ওয়াইফ। তা চলছে এখন আমাদের, দেখো আম কাটলো, এটা ওর এটা আমার। আর এখন এমন অবস্থা, আম প্রচুর, খাওয়ার লোক নাই। ওর শরীরটা হালকা হালকা খারাপ করছে, মানে জ্বর জ্বর আসছে মনে হচ্ছে ভেতর ভেতর। কারণ ও বলছিল যে কেন এরকম হচ্ছে। এক তো আমরা ঘুরতে গেছিলাম, তখন ওই দুজনেরই হালকা হালকা শরীর খারাপ ছিল। আমরা কি করছি, ওষুধ খেয়ে জিনিসটাকে সাপ্রেস করে দিচ্ছিলাম, বেরোতেও পারেনি। আর এমনও নয় যে ওষুধ খেয়ে সাপ্রেস করে রেস্ট নিচ্ছি, ওষুধ খাচ্ছি ঘুরতে যাচ্ছি, ওষুধ খাচ্ছি ঘুরতে যাচ্ছি, এরকম চলেছে আমাদের অনেক দিন। তো আমি ওটাই বলছিলাম যে এটা হচ্ছে এই কারণে, কারণ আমাদের কি হয়েছে যে আমাদের রেস্টটা হয়নি, কমপ্লিট রেস্ট হয়নি। ওটা চাচল যাওয়া, চাচল থেকে আবার এখানে আসে, এখান থেকে আবার কলকাতা যাব, তো পরপর চলছে। তো রেস্টটা প্রপার পেলে তবে আমাদের শরীরটা ঠিক হবে একদম। যেমন আমার সর্দি লেগেছিল সেই ঘোরার প্রথম থেকে, এখনো চলছে। ওর ঘোরার মাঝখান থেকে শুরু হয়ে গেল জ্বর, এখনো ভেতর ভেতর মাঝে মধ্যে জ্বর 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 করছে। আজকে বলছিল ওটা যে আমার জ্বর জ্বর করছে, তো আমি বললাম ওষুধটা খাবে, কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রশ্নই আসছে না। হ্যাঁ ওটা খাবো না, কারণ অ্যান্টিবায়োটিক খেলেই দুর্বল করে দেয়, তার থেকে ওষুধ খাচ্ছিস খা। কিন্তু গিয়ে যখন কলকাতায় গিয়ে প্রপার রেস্ট হবে, আমরা ওই জন্যই চলে যাচ্ছি যেন কলকাতায় গিয়ে যেন 2 থেকে 3 দিন প্রপার রেস্টটা পাই আমরা। সেই রেস্টটা যদি পাই তাহলে আমার শরীর ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রসমালাইটা যা খেতে মারাত্মক। খাবার দাবার চলে এসছে, এখন লাঞ্চ টাইম, আর অনেক কিছু আসছে। ফিলিং এ লট ফ্রেশ, মারাত্মক লাগছে এখন, শরীরটা বেটার লাগছে। বেসিক্যালি রেস্ট দরকার ভাই, শরীরে রেস্ট দরকার। ভগা যা ঘোরা হলো, ব্যাক টু ব্যাক একদম মারাত্মক ঘোরা হয়েছে, তাই জন্য আমাদের শরীরটা প্রচণ্ড মানে ওয়ার্কড আপ হয়ে গেছে। তাই হচ্ছে ব্যাপার, আপাতত রেস্ট হচ্ছে না, আবার হবে না, কারণ আবার পরশুদিন কলকাতা যাওয়া আছে। তো ঠিক আছে, মেইন কথা হচ্ছে কি আমাদের সিরিজটা মারাত্মক গেছে। আই হোপ ইউ গাইজ আর লাভিং দ্য সিরিজ অ্যান্ড শোয়িং ইউর লাভ, এটা সব থেকে বেশি ম্যাটার করে। অ্যান্ড আমরা এবার মাছের একটা আইটেম আসবে, অ্যান্ড আমরা খেতে বসবো। এটা কাকিমণি বানিয়েছে মাছের কালিয়া, নাইস। চলো করছি চিকেন কষা সবার জন্য। এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে আঁচটা একটু কম, তাই পিসিকে বলেছি ওইটা হয়ে গেলে আমি ওই দিকটা নিয়ে নেব, শিফট করে যাবে। অনিতা পিসি একটাতে করছে, একটাতে ও করছে। পিসি কি করলে, ডাল ভাত পটল ভাজা আলু সেদ্ধ। 1.5 কেজি চিকেন চলছে, কাটাকাটি অলরেডি হয়ে আছে এখানটাতে। এখানে পেঁয়াজ পিসি কেটে দিয়েছে, আর এটা আমি কাটলাম। ওই দেখো বসিয়েছিলাম কম আছে, সেদ্ধটা হয়ে গেছে, এখন হালকা সেদ্ধ বাকি, ওই জন্য এখন মানে মেন কষানোর জন্য এখানটাতে বসালাম। আচ্ছা, দিয়ে ব্যাপারটা কষবে, তারপর একটু গ্রেভি দেব। গন্ধ যা ছাড়ছে, গন্ধ ছেড়েছে, আমি ভালো এখন ছাড়ছে। পাচ্ছি না। বউ মাংস করছে রাজগ্রামে, আলাদাই ব্যাপার। কালারই চেঞ্জ হয়ে গেল, ওরে তেরিকার, কষানো প্রো ম্যাক্স লেভেলের হয়ে গেছে আজকে। কি হলো? গুড মর্নিং কারা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বাড়িতে আছে পুজো, অ্যান্ড আমার লাগছে এখন ঠান্ডা, কারণ আমি আজকে খালি গায়ে অ্যান্ড চলছে ফ্যান। তোমার ডেসক্রিপশন দিয়ে দিলাম তোমাদেরকে, তাই জন্য আমি এখন চুপু হয়ে বসে আছি। শরীরের আপডেট, আই এম ফিলিং এ লট বেটার কালকের থেকে, অনেকটা ভালো লাগছে। বেসিক্যালি টেম্পারেচার ডিফারেন্স হয়ে গেছিলো বলে ঠান্ডাটা লেগে গেছিলো, মানে জ্বর চলে আসছিলো। বাট হ্যাঁ, অনেক ভালো। কালকে রাত্রেবেলাতে আমাদের একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে, রাত 1টা থেকে 4টে অবধি লাইন ছিল না, অ্যান্ড মাথা খারাপ হয়ে গেছিলো আমাদের। এটা একটু ভেরি কমন জিনিস রাজগ্রামে, ইনভার্টারে বসে গেছিলো, ইনভার্টারও টানতে পারছিল না লাস্ট অব্দি। আর ঠিক আছে, 4টের দিকে লাইন চলে এসছে, দিয়ে আমরা আবার ঘুমিয়েছি, এসব চলেছে। আবার তোমার বইয়ের নাকি স্নান হয়ে গেছে অ্যাপারেন্টলি, আমি জানতাম না সেটা, আমি ঘুমাচ্ছিলাম। তো এখন আমাকে উঠতে হবে, ফ্রেশন আপ হতে হবে, অ্যান্ড বাড়ির পুজোতে বসতে হবে। দ্যাট ইজ দ্য আপাতত কী বলবো প্ল্যান। ঠিক আছে, আমি হয়ে গেছি শাড়ি পরে রেডি,
স্নান টান করে আজকে মঙ্গলচণ্ডী পুজো, এমনি কোনো ওরকম পুজো নয়, বাট মানে মঙ্গলচণ্ডী পুজো বাড়িতেই, তো ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে রেডি হই, শ্বশুর বাড়ি বলে কথা, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। আজকে বিকেলবেলাতে আবার আমাদের হনুমান মন্দিরে যাওয়ার কথা আছে, তখন আবার অন্যভাবে রেডি হবো, তখন আবার শাড়ি পরবো। আমি তো শাড়ি পরা শুধু ওকেশন খুঁজি, গরম না থাকলে, গরম থাকলেও খুঁজি, বাট এখন ঘরের ভেতর আছি, এমন কোনো ব্যাপার না। ওয়েদারটা একটু বেটার আছে কালকের থেকে, মানে কোথাও একটা বৃষ্টি হয়েছে, যেন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, না হলে ওয়েদারটা খুব ফালতু ছিল কালকে, প্রচন্ড গরম ছিল। ওটা উঠতে হবে এবার। আমগুলো কেটে একটু ডুবিয়ে রাখা হচ্ছে, পরে কেটে খাওয়া হবে। কারণ কদিন ধরে না আমগুলো আমরা নর্মাল খেয়ে নিচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু কেটে ডুবিয়ে রাখলে ভালো এটা। আর এখানে চলে এসছে দেখো দুধ, যেটার উপরে চোখ আছে একজনের। প্রসাদ খেয়ে ব্রতকথার পর তারপরে এখন নর্মাল নিরামিষ খাবে, 2 মা আর ইন্দ্রিলা, আর আমি একটু নিরামিষের ওপরে একটু মুড়ি ঘুগনি। আসলে সবই তো কাছে, ধরো মিষ্টির দোকানও কাছে, তো নরম আর গরম রসগোল্লা ইজ মাই ফেভারিট, তো সেটা হুট করে আমাকে বললাম, চলে এলো একদম নরম অ্যান্ড গরম, মারাত্মক। দেখো আজকের লাঞ্চের কি মেনু, দেখো ভয়ানক সব মেনু আছে, প্রচুর আইটেম। এখন হালকা পাতলাই চলছে, কলকাতায় গিয়ে প্রপার ডায়েট শুরু হবে। এটা আজকে আমাদের খাওয়ার, এটা কি চিড়ে মাখা না? চিড়ে মাখা। আর এটা সাবুর খিচুড়ি। এই যে মামরা সাবুর খিচুড়ি খেতে ভালোবাসে, তাই ওটা বেশি, এইটা কম। আমি কোনোদিন খাইনি, তাই আমি অল্প জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি, আর এটা বেশি আমার। বসে বড়, আমরা আর কথা বলতে পারবো না এবার, না মা? পুজো মানে এই লাড্ডুটা কনস্ট্যান্ট ডান, অনেক করা খেতে হেভি লাগে। কেমন লাগলো পুজো? সবাইকে প্রসাদ বিলি করছে এখন 3:12 ঘড়ির টাইম। মা আছে, ইন্ডিলা রেডি, বাইক লোডেড, বাবা বাইরে গল্প করছে, লোক দেখা হয়ে গেছে, অ্যান্ড বাইক ইজ রেডি। কালকে রাতে রেডি করে দিয়েছিলাম, জাস্ট বেরোবো। ঘড়িতে টাইম হচ্ছে 4:35, অ্যান্ড আমরা একটা জিওর পেট্রোল পাম্পে বসে আছি। স্পেশাল থ্যাঙ্কস টু ভাই জিওর পেট্রোল পাম্প। এত কটা পেট্রোল পাম্প দেখলাম, সব বন্ধ, এটা খোলা ছিল, প্লাস ভেতরে বসার জায়গা পেয়েছি, এই যে দুজনে মিলে বসে আছি। অ্যান্ড বাইরে পড়ছে ইনসেন বৃষ্টি, এই জন্য এটা খুলে গেছে, কিচ্ছু করার নেই, দেখাচ্ছি। জাস্ট ওয়েদারটা দেখো বাইরের, এই ওয়েদার চলছে কনস্ট্যান্ট বাড়ি থেকে বেরোনোর পর থেকে। কিছু বলতে চাও? মানে কিছু বলার নেই, নেচারের আগে কাউরি চলে না, অবস্থা খুব খারাপ, পুরো জুতোর মধ্যে জল ঢুকে গেছে, টানা বৃষ্টির মধ্যে বাইক চলছে, এখনও বৃষ্টি চলছে, আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর ঢুকবো। ঘড়িতে টাইম এখন 6:35, আমরা 3:15 থেকে বেরিয়েছি, মাঝে একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। আকাশের অবস্থা দেখো, ওইদিকে হালকা সূর্য উঠছে, বাট আকাশ এরকম কালো। মানে আমরা জিওর পেট্রোল পাম্পে 1/2 ঘন্টা দাঁড়িয়েছি, বাকি বলতে পারো 3:15 থেকে এখন 6:30 সারাক্ষণ বৃষ্টি পড়েছে, টানা বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি চলছে। অ্যাডভেঞ্চার আমাদের সাথ ছাড়ছে না নাকি? ইয়েস, অ্যাডভেঞ্চার প্রো ম্যাক্স, লেটস গো। কি অবস্থা, জাতা অবস্থা ভাই, জাতা। গ্যাংটকের ওয়েদার আমাদের ছাড়ছে না, রীতিমতো এখন হাত ভিজা বলে হাত, আমার এই রুমালটার অবস্থা দেখলে বুঝতে পারি, এরকম করে চিপলে জল পড়ছে দেখো আঙুলের ফাঁক দিয়ে, মানে যাতা অবস্থা। পুরো গ্যাংটকের ওয়েদার সত্যি, মানে হাতের ঠান্ডা লাগছে। চলো চলো, একদম এক্সাজারেট হচ্ছে না। দেখো জুতোর ভেতরটা, দেখো জুতোর ভেতরটা পুরোটা ভেজা, ঠিক আছে, এই পুরো জলটা জুতো থেকে বেরোলো, এই হচ্ছে কন্ডিশন এখন। এটা আমার প্যান্ট দেখো, ওর অবস্থা টাইট। আমার প্যান্টটা দেখা তাহলে বুঝতে পারবে দূর থেকে, বুঝতে পারা যাচ্ছে। এই হাঁটুগুলো শুকনো, বাকি নিচ এগুলো ভেজা আর ওপর ভেজা, পুরো নিচ আর ওপর ভেজা। রোদটা উঠছে সুবিধা। প্যান্টটা চেঞ্জ করবো আমরা এখানে রানাঘাট থেকে জাস্ট বেরিয়ে একটা জিওর পেট্রোল পাম্প ছিল, এটা মনে আছে কারণ যখন আমরা ফার্স্ট রাইড করেছিলাম বছরের,
যেটা হচ্ছে কি আমাদের মায়াপুর, তখন এখানে এসেছিলাম আমরা, তো একটু চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। অবস্থা টাইট, এক্সেসিভ অ্যাডভেঞ্চারাস রাইড, উই হ্যাভ নো আইডিয়া আমাদের কলকাতায় গিয়ে কী হবে, বাট কাঁপছি আমরা। ট্রেনে এলাম বলে সুবিধা, এখানে রোদটা পেলাম, পিছন দিকে থাকলে পুরো একদম পাহাড়ের মতন কালো মেঘ ছিল। কাঁপছি ভাই, কাঁপছি। দেখো পায়ের ছাপ পড়ছে মোজার থেকে, এই পাগুলো দেখো জড় জড় হয়ে গেছে পাগুলো, হ্যাঁ এই যে পাগুলো দেখা, জুম করে দেখা, এই যে আঙুল জড়ো। ব্যাড শিট ক্রেজি ম্যান, মানে যাতা রাইড। চুলের অবস্থা মানে শেষ, চুল ফুল আমার কোনো যাই আসে না এখন মানে লিটারালি আমাদের হাইপোথার্মিয়া হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল। বাড়িতে আমি কিচ্ছু বলিনি, বললাম বাড়ি গিয়ে পরে বলবো না, ঠিক আছে চাপ নেই, আর পেয়া টেনশন করবো এখন। অলরেডি এতক্ষণ এসছি, ফোন টোন করা হয়নি, টেনশন করছিল। বাট ব্যাপার হচ্ছে গিয়ে ঠিক আছে, এটা আলটিমেটলি নেচারের ব্যাপার, কিছু করার নেই। এখন আমাদের এদিকে সব শোকাচ্ছে, জ্যাকেট ফ্যাকেট। মোজাটা তো পুরো একদম এই যে গেল কোথায়, ওই যে মোজাটা পুরো একদম চুবড়ু হয়ে গেছে, আমার কিচ্ছু করার নাই। মোজাটাকে চেঞ্জ করবো, জামা প্যান্টগুলো ভরবো। ভালো হলো আমাদের, এটা একটা ভালো প্ল্যান হয়েছিল যে আগে সব রাজিনামা চাচলে কাছাকাছিগুলো পরে নিয়েছিলাম, তাই জন্য পরতে পারলাম একদম ফ্রেশ ওয়ার্ম ক্লোথস, মাচ বেটার। অ্যান্ড রোদ, আই এম লাভিং রোদ ভাই। এখন সিরিয়াসলি ভাবছিলাম 50-52তে কলকাতা গিয়ে কি করব, তো সূর্যদেব বলছে যে তুই কলকাতা ঢোকার আগে দেখবি আমাকেই চাইছিস। মানে পেট্রোল পাম্পে যতজন দাঁড়িয়ে আছে এখানে তেল ফেল ভরাচ্ছে, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আমরা কাঁপছি কেন, আমরা লিটারালি কাঁপছি, ঠিক আছে, কারণ পুরো ভেজা, পা ভেজা, হাত ভেজা। ও জামা প্যান্ট চেঞ্জ করে এলো, প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, যাতা অবস্থা। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা চেঞ্জ করে নিয়ে এখন অনেকটা নরম আর গরম জামা কাপড়ের মধ্যে ঢুকে একটু ফিলিং বেটার। বাট উই নিড সামথিং টু ইট, কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে আস্তে আস্তে এগাবো। ওয়েদার খুব সুন্দর লাগছে, অ্যান্ড রোদ, আই লাভ রোদ, এনি ডে ভাই, এনি ডে, হ্যাঁ কি না? আজকে লিটারালি আমার মনে হচ্ছিল যেটা আমি জীবনেও বলি না, সেটা আমি আজকে বলবো, আই ওয়ান্ট রোদ। আজকে প্রথমবার এই দেখবে ফিলটা হয়েছিল। দেখো হাতের অবস্থা বুঝতে পারছো, মানে কেমন, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটা এতক্ষণ একটু ঠিক হলো, ঠিক আছে, এখন অনেকটা ঠিক হয়েছে। হ্যাঁ এখন অনেকটা ঠিক হয়ে গেছে। পায়ের পাতাগুলো দেখলে বুঝতে পারবে, এ দেখো, মানে এটা এতক্ষণে রোদের মধ্যে, দেখো রোদের মধ্যে দাঁড়িয়েছে, তো এখন একটু ঠিক হলো। এই যে এনার অবস্থা, জ্বর এসছে অনেক, মাথায় জলপট্টি দেওয়া হচ্ছে। আমরা এখন এয়ারপোর্ট ঢোকার 5 কিলোমিটার আগে মতন আছে, একটা দোকানে জল কিনে, হ্যাঁ এইদিকে এয়ারপোর্ট। আমরা একটুখানি ইলেকট্রোলাইট গুললাম, আর বাকি জল দিয়ে একটু জলপট্টি দেওয়া হচ্ছে। মাথার তালুটা ঠান্ডা হচ্ছে। এখন মাথায় জল দেওয়া হচ্ছে জ্বর নামানোর জন্য। এই মানুষটা জোর করে বেরিয়েছে আজকে, এখন রাগ হচ্ছে। কোনো রাগের ব্যাপার নেই, ঠিক আছে, হতেই পারে, এটাও এক্সপিরিয়েন্স। টেক ইউর টাইম ভাই। এখানকার লোকজন খুব ভালো ভাই, বহুত কোঅপারেট করছে। আমাকে এখানে শোয়ার জন্য পুরো একটা বেঞ্চ দিয়ে দিয়েছে। হ্যাঁ। দোকানটা দেখা, এয়ারপোর্ট বাইপাস ঢোকার পর ডান দিকে দোকানটা পড়ে, খুব ভালো লোকজন। আমরা প্রায় 40 মিনিট ধরে এখানে আছি, তাই না? 1 ঘন্টা হয়ে গেছে। প্রচণ্ড খারাপ লাগছে ব্লগ করতে, আলাম তুই আমাকে ক্যামেরাটা দে। এগুলো শেয়ার করা উচিত, কোনো বিশাল কিছু প্রবলেম হয়ে যায়নি, এটা হতেই পারে। যাই হোক, প্রায় 1 ঘন্টা বসলাম, মাথায় জলটা ঢালাতে অনেকটা বেটার ফিল করছি। আর একটু ওয়েট করি, এইগুলোতে একটু গাটা গরম আছে, তো তারপরে বেরোবো। 14 জনের কথা হলো, ইটস অল গুড, কোনো চাপ নেই। Finally, Oh my god, we have done it. done it. And এটা হচ্ছে আমাদের পুরো কমপ্লিট ট্রিপের কিলোমিটার, মানে কলকাতা পুরো ঘোরা, নর্থ সিকিম, তারপর আবার রিটার্ন ব্যাক টু কলকাতা। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স কভার হয়েছে 1937.9, মানে প্রায় 2000 কিলোমিটার ধরতে পারো। আমাদের আজকের জার্নিটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস হয়ে গেছিলো। বাড়ি পৌঁছেছি 12:30টার সময়তে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 8:30 পৌনে 9টা আই গেস। হ্যাঁ, 8:51 বাজছে এখন। বাড়িতে আসার পর আমার বডি তো একদম ছেড়ে দিয়েছিল, মানে যতটা ও জলপট্টি করে দিয়েছিল রাস্তার মধ্যে, ওটাতে একটু এনার্জি এসছে। বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর বডি একদম ছেড়ে দিয়েছে। যা বুঝতে পারছি এটা ক্লাইমেট চেঞ্জের জন্য একটু বডিতে প্রচুর প্রেশার পড়েছে, আর কিছুই না। প্লাস প্রচুর আমরা ভিজেছি, জুতো ভেজা আমাদের শুরু হয়েছে গ্যাংটকের দিন থেকে, রাদার গ্যাংটক যাওয়ার দিন থেকে, কারণ আমরা মালদাতে বৃষ্টি পেয়েছি। তোমরা অলরেডি ভ্লগে সেটা অলরেডি দেখে নিয়েছো তোমরা,
তো ওই ভেজা 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 করে যাই হোক আমাদের প্রচুর 12টা বেজেছে। তো আজকে রাস্তাতে যখন আমরা ঢুকলাম এয়ারপোর্টের আগে, তখন আমি দেখলাম যে কল্যাণী হাইওয়ের ওখান থেকে আমার শরীরটা খারাপ করছিল, গা গোলাচ্ছিল। তো আমি দেখলাম যে এইখানটাতে একটু দাঁড়িয়ে শরীরটাকে আগে নর্মাল করি। তো 1.5 ঘন্টা মতন দাঁড়ালাম। ইন্দিলা ওখানে আমাকে প্রচুর জলপট্টি করে দিল, মাথার মধ্যে জল ঢাললাম, দিয়ে ঠিক হয়ে বাড়ি এলাম। তো ঠিক আছে, এখন অসুবিধা কিছু নেই, বাট হ্যাঁ শরীরটা খারাপ হয়েছে, এখন অ্যান্টিবায়োটিক খেতে হবে। জামাইবাবুর সঙ্গে কথা হলো, জামাইবাবু বলছে অ্যান্টিবায়োটিক না খেলে বিকজ হবে না, ফ্রিকোয়েন্ট জ্বর আসছে, মানে 5 ঘন্টা পর পর অন্তর অন্তর জ্বর আসছে। প্যারাসিটামলের হ্যাঁ, এফেক্ট গেলেই জ্বর আসছে। তো আমি চাইছিলাম না, আমি অ্যান্টিবায়োটিক অতটা খাই না, বাট খেতেই হবে, কিছু করার নেই। আর মানে এখন যেমন আমার গায়ে জ্বর নেই, যেটা ইন্দিলা দেখছে যে গায়ে জ্বর নেই, কিন্তু মাথা কপাল গরম। তো কপাল থেকে গলা অবধি পুরো গরম, হাত আর পা নরমাল, মানে একদম বাট normal। এখন আবার এখন একটুখানি জ্বরটা এসছে একটু বলে জ্বর প্যারাসিটামলটা এসছে। হ্যাঁ, খেলাম। তো জানি না ভ্লগটা আমি কতদিনে রেডি করতে পারবো। আজকে ডেটা ট্রান্সফার করে নিয়েছি, বাট ঠিক আছে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অ্যান্ড মারাত্মক একটা অ্যাডভেঞ্চার হয়েছে, এখান থেকে আমরা অনেক কিছু শিখলামও। সত্যি কথা বলতে আমরা অনেক গিয়ার্সে আপগ্রেড ইন ফিউচার করবো, সেগুলো তোমাদেরকে পরের ব্লগে বলবো, কারণ শরীরের অবস্থা খুব টাইট আছে। জাস্ট ব্লগটা করতে হবে বলে করছি, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছে যে কি যাচ্ছে আমার উপরে। বাট হ্যাঁ, আমার কনস্ট্যান্ট সাপোর্ট আছে আমার বউ। জলপট্টি দিয়ে দিচ্ছিল, এখন জলপট্টি দিয়ে আবার কমলো, দিয়ে আবার 15 মিনিট 20 মিনিট বাদে আবার জ্বর। যেহেতু মুখটা গরম হয়ে যাচ্ছে, জলপট্টি দিলে একটু আরাম। যেই দেখো আমাদের ফ্যান এখন অফ, আমি ঘামছি এখন। পেছনে মেঘ চমকাচ্ছে, যদিও ওয়েদারটা একটু ভালো ভালো করছে। আছে কলকাতাতে। এন্ড আজকের ওয়েদারটা ভাই খুব বাজে ছিল, মানে ওয়ার্স্ট ওয়েদার এভার। রাজগ্রাম থেকে বেরিয়েছি এন্ড টানা বহরমপুর বাইপাস অব্দি বৃষ্টি। শুধু বৃষ্টি না, আমফান লেভেলের বৃষ্টি, মানে একদম মেঘ, মানে হাওয়ার মধ্যে হাওয়া আছে, বৃষ্টি পড়ছে, যা তা ওয়েদার, যা তা। তাও 1/2 ঘন্টা 40 মিনিট ওই ভেজা অবস্থাতে আমরা দাঁড়িয়েছিলাম জিওর পেট্রোল পাম্পে। বাট কিছু বলার নেই, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপাতত আমরা ঠিক আছি, উই আর রিকভারিং। অ্যান্ড এটা তো হতেই পারে, কিছু করার নেই। তো মজা হয়েছে, অ্যান্ড আই হোপ যে তোমরা ব্লগগুলোকে একদম মারাত্মক লেভেলে সাপোর্ট দিয়েছো। আজকে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওখান থেকে বেরোনোর পরে, যেখানে আমাদের ওই শরীর খারাপ করছিল, ওর শুয়েছিল, সেখানে আমরা এমনও ডিসাইড করলাম যে সেরকম হলে আশেপাশে কোনো হোটেল নিয়ে একদিনের জন্য থেকে যাব। ওখান থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স ছিল মোটামুটি 40 কিলোমিটার। তো তারপরে ভাবলাম যে মনে হলো যেন ওর যদি শরীরটা একটু ঠিক হয়ে যায় তাহলে বাড়ি গেলে ভালো হবে, মানে বাড়ির মতন আরাম তো আর কোথাও পাওয়া যায় না। কিন্তু ওর মধ্যেও ও উঠে বলছে যে হ্যাঁ আমি বাড়ি যেতে পারবো। মানে ও যে ওখান থেকে 40 কিলোমিটার বাইক চালিয়ে আসতে পেরেছে, আমি একটু ভয় পাচ্ছিলাম। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম শরীর ঠিক আছে কিনা, মাথা ঘুরছে না কিছু, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে 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 মানে চলে এসেছি। যেই বাড়ির সামনের গলি দেখছি না, তখন মনে হচ্ছে যে প্রাণে মানে কি যে আনন্দ, ওই ফিলিংসটা বোঝাতে পারবো না। মানে ঠাকুরের নাম করতে করতে আসছিলাম, যেন রাস্তার মধ্যে কোনো অসুবিধা না হয়, ওর যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু ঠাকুরের কৃপায় কোনো অসুবিধা হয়নি, ও ভীষণ ভালোভাবে এসছে। মানে ওকেও হ্যাটস অফ এখানেও, কারণ ওইখানে তো যা করেছে এখানে এসেও মানে এই যে লাস্ট 40 কিলোমিটারটা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল ছিল, সেইটা ও বিশাল ভালোভাবে মানে নিয়ে এসেছে। কারণ আমার খারাপ লাগছিল যে আমি ফিজিক্যালি ওকে ওই জলপট্টি দিতে পারছি, একটুখানি করতে পারছি, মাথা টিপে দিতে পারছি, ঘাট টিপে দিতে, এর থেকে বেশি তো কিছু না। গাড়িটা তো আমি চালিয়ে আনতে পারবো না, কারণ আমি বাইক চালাতে পারি না। তো এই জায়গাটার থেকে আমার একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ও এত ভালোভাবে এনেছে ওই জায়গাটা। তো আর যাই হোক, ঠাকুর আছে, সব হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আমরা 12টা 20 দিকে পৌঁছে গেছি। এসে নিয়ে ওকে একটু রেস্ট করছিল, তারপরে আবার জ্বর এসছে, মানে জ্বর নিয়েই মোটামুটি চালিয়েছে গাড়িটা। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় কোনো খারাপ কিছু হয়নি। বারে বারে জিজ্ঞেস করছিলাম মাথা ঘুরছে না, কারণ আমি জানি ও যথেষ্ট রেসপন্সিবল, যে মাথা ঘুরলে বা কোনো অসুবিধা হলেও ঠিক থেমে যাবে। তো যাই হোক, সেটা হয়ে গেছে, আমরা চলে এসেছি। 12টা 20 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তারপর সকালবেলাতে একটু খাওয়ার অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে খেয়ে দিয়ে আমরা রেস্ট করেছি। এখন আমি একটু সেদ্ধ ভাত বসিয়েছি, যেটা এখন আমরা খেয়ে দিয়ে রাতের বেলা, কারণ লাইট খাবার রাখলে শরীরটা ভালো থাকবে, খাবারটা হজম ভালো হবে, তাই জন্য একদম সেদ্ধ ভাত খেয়ে আমরা এখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি।